আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আলিশ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ। ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান। ইরানের শক্তিতে ভীত যুক্তরাষ্ট্র আমিরাত, যুদ্ধ থামাতে বিলিয়ন ডলারের প্রস্তাব। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একদিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টার দিকে তিনি পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সফরসূচি অনুযায়ী কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের পাতলিখাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার সমাবেশ করছে 11 দলীয় ঐক্য। আজ বিকেলে লালদিঘি ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়া সভাপতিত্ব করবেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মোহাম্মদ শাহজাহান। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এই হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা বলছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং পাইপলাইনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের ফ্রন্টলাইনে রাশিয়া কিছুটা ধীরগতি হওয়ায় এসব হামলাগুলো মস্কোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। পুতিন জানিয়েছেন, এসব হামলা ইউক্রেনের ওপর রাশিয়ার অভিযানকে কোনোভাবেই থামাতে পারবে না। তারা আমাদের অর্থনীতির ক্ষতি করছে, কিন্তু আমরা এটি দ্রুতই কাটিয়ে উঠব। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। এই চুক্তির আওতায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, চুক্তির মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা বা অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময় শুরু হবে। মার্কিন কর্মকর্তারা এই চুক্তির কিছু তথ্য নিশ্চিত করেছেন, তবে তারা জানিয়েছেন ইরান অর্থনৈতিক সুবিধা পাবে কিনা তা নির্ভর করবে তেহরান তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করছে তার উপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার জানান, তিনি ইরানের ওপর পুনর্নির্ধারিত কিছু হামলা বাতিল করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, দুই পক্ষের আলোচকরা একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছেন এবং খুব শীঘ্রই এই চুক্তি সই হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামনে এসেছে বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সমঝোতার খবর। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা 24 বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং তেহরানের সঙ্গে আলোচনায় যেতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলা বন্ধের শর্তে সংযুক্ত আরব আমিরাত বিপুল পরিমাণ অর্থ ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা করছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই অর্থের পরিমাণ 10 থেকে 20 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এরই মধ্যে কয়েক বিলিয়ন ডলার ছাড়ের কথাও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই সমঝোতার আওতায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে গোয়েন্দা সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের উদ্যোগ নেওয়া হতে পারে। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।